নজর রাখবো পরবর্তী সংবাদে। বিজেপিকে রুখতে হলে ইন্ডিয়া জোটকে একজোট হতে হবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনটাই বক্তব্য, কিন্তু আজকে কেন তিনি এই বক্তব্য করলেন? কারণ এটা তো ইন্ডিয়া জোটের অন্যতম স্ট্র্যাটেজি ছিল। তাহলে এই জোট ভাঙলো কেন মাঝপথে দাঁড়িয়ে? টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, আজকে দিল্লিতে আপের হারের পরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জ্ঞান হলো যে ইন্ডিয়া জোট যদি একত্রিত না হয় তাহলে বিজেপিকে রক্ষা কঠিন? কি বলবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্টের পর? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু থেকেই একথা বলে আসছেন যে যে রাজ্যে যে দল শক্তিশালী তাকে সেই রাজ্যে কাজ করতে দেওয়া হোক এবং তারা তাদের মতন করে লড়ুক। এটা কিন্তু ইন্ডিয়া জোটের শুরু থেকে গত লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন সময় যে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলো বারবার বলেছিলেন। কিন্তু বিষয়টা হলো যে মমতা সেই কথাকে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পাত্তা দেয়নি কংগ্রেস, এবং তার ফল কিন্তু ভুগতে হয়েছে কংগ্রেসকেই। এবং সেক্ষেত্রে যে বিজেপি একটা বাড়তি সুযোগ পেয়ে গেছে এই ইন্ডিয়া জোটকে আক্রমণ করার ক্ষেত্রে বা ভোট পাওয়ার ক্ষেত্রে, সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়েছে গত লোকসভা নির্বাচন থেকে এখনো পর্যন্ত যে কটা রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সেটা প্রমাণিত। দেখো, আমরা জানি যে লোকসভা নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে একলা যাবে সেটা কিন্তু আগে থেকে তারা বলেনি, বরং তারা কিন্তু চেয়েছিল যে কংগ্রেসকে কয়েকটা আসন ছাড়তে। কিন্তু শেষ মুহূর্তে যেহেতু কংগ্রেসের সাথে তাদের জোট হয়নি, তারা কংগ্রেস যেহেতু সেই সময় বামেদের সঙ্গে জোটে চলে যায়, সেই জায়গাতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলোর বার্তা দেন। তারপরেও আমরা দেখেছি বেশ কয়েকটা অকেশনে, বিশেষ করে আমরা যদি দেখি মহারাষ্ট্রের কথা, আমরা যদি দেখি দিল্লির কথা, আমরা যদি হরিয়ানার কথা দেখি, সব জায়গাতেই যে বা ঝাড়খণ্ডের নির্বাচন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো যেটা বিজেপি অ্যাডভান্টেজ পেয়েছে, বিজেপি যে ভোট পেয়েছে, তার অন্যতম কারণই হচ্ছে কিন্তু ইন্ডিয়ার জোটের মধ্যে যে সমঝোতা সেটা কিন্তু সঠিকভাবে হয়নি। বিশেষ করে হরিয়ানার ক্ষেত্রে মনে করা হয়েছিল কংগ্রেস হয়তো ক্ষমতায় চলে আসবে সেখানে, এবং সেখানে বিজেপি হয়তো হ্যাট্রিক করতে পারবে না। কিন্তু শেষ মুহূর্তে মানে এক্সিট পোলও কিন্তু তেমনই অন্তত ইঙ্গিত দিয়েছিল, কিন্তু সেই এক্সিট পোল মিথ্যে হয়ে গেছিল যখন ফল ঘোষণা হয়। এবং সেখানে আমরা দেখেছিলাম যে কংগ্রেস সেখানে কোনো পাত্তাই পেল না, বরং সেখানে যে ভোট কাটাকুটি করতে সক্ষম ছিল আপ, সেটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছিল। এবং তারপর থেকেই কিন্তু আপ এবং কংগ্রেসের মধ্যে যে সম্পর্ক তা রীতিমতো সাপে নেউলে পরিণত হয়। এবং আমরা তারপরেও দেখলাম যে দিল্লির যে বিধানসভা নির্বাচন, সেখানেও প্রাথমিকভাবে মনে করা হয়েছিল আপ এবং কংগ্রেসের মধ্যে হয়তো সমঝোতা হবে, তারা হয়তো একজোট হয়ে লড়ার বার্তা দেবে। কারণ হরিয়ানাতে যে ভুল তারা করেছিল সেই ভুলের হয়তো পুনরাবৃত্তি করতে চাইবে না দিল্লিতে। কিন্তু সেখানেও আমরা দেখলাম যে আপ এবং কংগ্রেস দুপক্ষই কিন্তু একে অপরকে হাত তো ধরলই না, বরং একে অপরের বিরুদ্ধে যেভাবে বিষোদ্গার করতে শুরু করলো তাতেই কিন্তু সমস্যা বাড়তে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু ফল ভুগতে হয় দিল্লি বিধানসভার যে নির্বাচনের যে ফল ঘোষণা হয়েছে, তারপরেই দেখা যায় যে বিজেপি সেখানে 27 বছর পর ক্ষমতায় এলো। এবং ফল ঘোষণার জাস্ট কয়েক ঘন্টা আগে ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ, যিনি জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীও এবং ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ শরিক, তিনি কিন্তু মন্তব্য করেছিলেন যে তোমরা যাও আরো লড়াই করো। এটাই হয়তো এক্সিট পোল বা সেরকমই হয়তো ইঙ্গিত দিচ্ছে যে এবার হয়তো আপ হয়তো ক্ষমতায় আসছে না। তারপরেই আমরা দেখলাম আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার যে বাজেট অধিবেশন শুরু হলো, সেই বাজেট অধিবেশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্তব্যটি করেছেন। এবং সেখানে তিনি বার্তা দিয়েছেন সমস্ত ইন্ডিয়া জোটের শরিকদের যাতে সবাই এক হয়ে আসে, না হলে কিন্তু কেন্দ্রে বিজেপিকে রোখা সম্ভব হবে না। যে লক্ষ্য নিয়ে এই ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল, সেই লক্ষ্য যদি পূরণ করতে হয় তাহলে কিন্তু সকলকে এক জায়গায় আসতে হবে, সকলের মধ্যে একটা সমঝোতা থাকতে হবে। আজকে ভোট কাটাকুটির কথা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছেন। এবং কংগ্রেস যে ভোট কাটাকুটির পার্সেন্টেজটা যেটা দেখা গেছে যে ভোটের ফলাফল কিন্তু অন্য হতেই পারতো। অন্তত 14টা জায়গায় অন্তত। একেবারে ধন্যবাদ সুমন্ত তোমায়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য উঠে এসেছে তাতে করে ইন্ডিয়া জোটকে একজোট হবে না, জোট হতে হবে, না হলে আগামী দিনে বিজেপিকে রক্ষা একেবারেই সম্ভব নয়, এমনটাই প্রতিক্রিয়া উঠে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।